আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বোন বন্ধুরা। তো আমি এখন আছি নড়াইলের লোহাগাড়াতে, আর এটা হচ্ছে নগ্রাম ইউনিয়নের অন্তর্গত একটি গ্রামে। তো আমাদের এখানে গত 3-4 বছর আগেও যেখানে শুধু হচ্ছে ধান পাট এবং কয় এগুলোর উপর ডিপেন্ডেন্ট ছিল, বাট সময়ের সাথে বর্তমান সময়ে কৃষিতে আধুনিকতার ছোঁয়া পেয়েছে, আর তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে অনেক বাগান গড়ে উঠেছে। তো আমি এখন আছি একটা কুল বাগানে। তো আমি কথা বলবো কুল যে বাগানের মালিকের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো এই বাগানটা তো আপনার? জি। তো এখানে কি জাতের কুল চাষ করছেন? এখানে ভারত সুন্দরী আছে, বল সুন্দরী আছে, আপেল কুল আছে, সবেদা কুল আছে। তো এখানে 4 জাতের কুল আছে। কতটুকু? 10টা। 110টা। তো গাছের বয়স কি রকম, মানে কতদিন আগে লাগাইছেন? এটা এই বছরেরই গাছ। এই বছরই লাগাইছেন? এই বছরই ফলন আসছে? তো প্রতিটা গাছে আসলে কি পরিমাণ ফলন আসছে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আইডিয়া থাকবে না কেন? দেখা যাচ্ছে যে এভারেজ আমি 20 কেজি করে। এভারেজ 20 কেজি করে। তো কোন গাছে দেখা যাচ্ছে 20 কেজি আছে, 40 কেজি আছে। মানে এভারেজ যদি আপনি ধরেন এই গাছটা হিসাব করলে দেখা যাচ্ছে আমার 50 কেজি হবে। তো এভারেজ হচ্ছে আপনি 20 কেজি করে ধরছেন। তো প্রতি কেজি কি রকম দামে বিক্রি করতেছেন? প্রথমে 80 টাকা করে পাইকারি দরে দিছি, 70 টাকা করে দিছি এখন। 70 টাকা করে। আগতি যেগুলো আছে 120 টাকা করে এরকম দেয়া হয়েছে। তো আপনার এখানে পুরা এই 10 কানি বা 30% জমিতে চাষ করতে, মানে গাছ লাগাইতে এখন পর্যন্ত কি পরিমাণ খরচ গেছে? খরচ আমাদের তো বাইরের কিসের নিয়ে নি, দুইজন বাপ বেটা কাজ করছি, সেই হিসেবে সব টোটাল খরচ করলে হয়তো 40,000 টাকার মতো। 40,000 টাকা। তো এই বছর মানে কি পরিমাণ বিক্রি হবে যদি সব মিলে বিক্রি করা যায়? এবারে যদি আমি 40 টাকা করে ধরি তাও আমার প্রায় 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকা। তো ভালোই লাভ হচ্ছে। তো এদিকে মানে এই বাগান করার আমাদের এখানটা বেসিক্যালি, মানে আমাদের এই লোহাগাড়া বা এই নগ্রাম ইউনিয়ন এরকম ছিল না কোনো বাগানটা। না, এরকম আপনি কম ছিল। এই বাগানের প্রতি আগ্রহটা মানে কিভাবে আসলো আর কি? আসলে আমি তো বেশি একটা আগ্রহী ছিলাম না, আমার ছোট ভাই ছিল। পরে বাবারে বললাম যে এইভাবে এইভাবে করো, মানুষ তো করতেছে, আমাদের তো পাশের জমি আছে, করলে সমস্যা কি, সেইভাবেই করাটা। তো আসলে মানে অন্য ফসল যেমন ধান পাট কলা এগুলোতে পরিশ্রম বেশি আর লাভের তুলনায় এটাতে কি মনে করেন যে বেশি লাভ বেশি? তো এই কারণে আসলে তো বন্ধুরা, যেটা আসলে আমি জানার চেষ্টা করলাম যে আমাদের এইখানেও আধুনিকতার ছোঁয়া পেয়েছে। গত 3-4 বছরের যদি আমি আগে যাই, সেক্ষেত্রে এখানে কোনো বাগান বা এরকম কোনো মৎস্য খামার এরকম ছিল না, বাট গত 3-4 বছর পরে এসে এখন অনেকগুলা বাগান আসলে আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে আমি এখন একটা বাগানে দাঁড়িয়ে আছি। আর এখানে উনি যেটা বললো যে লাভটা হচ্ছে অনেক দ্বিগুণ আর কি, দ্বিগুণেরও বেশি বলা যায়, আর পরিশ্রমও তুলনামূলক কম, যার কারণে এখানে উনি উদ্বুদ্ধ হয়ে এই বাগানটি করছে। তো আসলে যারা মানে যদি নতুন কেউ বাগান করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে কিভাবে পরিচর্যা কিভাবে করেন একটু যদি বলতেন। পরিচর্যা বলতে তাদের অধিক পরিশ্রমী হইতে হবে। একটু পরিশ্রম না করলে তো কোনো কাজে সফলতা সম্ভব না। তারপরও সার বিষ কীটনাশক এগুলো আছে, সবগুলো একটা পরিমাণ মতো দিলে ইনশাল্লাহ, যদি সে আল্লাহ তাআলা সহায় মানে এখানে এই বছরে কয়বার সার দিয়েছেন মোট? এখানে কি সার ব্যবহার করছেন? এখানে প্রথমে গাছ লাগানোর সময় জৈব সার, টিএসপি আছে, ড্যাপ সার আছে, এগুলো দিয়ে মিক্সড করে প্রথমে গাছ লাগানোর সময়। এরপর হচ্ছে ফলন আসার পরে আর কি পরিচর্যা করছেন? ফলন আসার পরে সার দিছি, কীটনাশক আছে, স্প্রেটা করতে হয় একটু বেশি বেশি করে, ভাইরাসের স্প্রেটা দিতে হয় যাতে বড়ের কোনো আপনার ডিসকালার না হয়ে যায়। কালার আসার জন্য অনেকগুলো স্প্রে আছে, সেই স্প্রেগুলো দিতে হয়। তাহলে ইনশাল্লাহ আশাবাদী যারা নতুনভাবে করতে চায়, যদি কেউ পরিশ্রম করে ইনশাল্লাহ পরিশ্রম বিফলে যাবে না। তো যেটা আর কি আমি পুরো বাগানটি সম্পর্কে জানার চেষ্টা করলাম। তো ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।